ইউহাল হাজিরুন বলতে পারতেন, অর্থাৎ ইয়া আইয়ুহাল মুসলিমুন যদি বলতেন তাহলে প্রত্যেক মুসলমানকে উদ্দেশ্য করে বলতেন। ইয়া আইয়ুহাল হাজিরুন যদি বলতেন উপস্থিত যারা আছে এদেরকেও ডাক দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন মা গর্রকা বিরব্বিকাল কারীম, আজকে তুই কার ধোকায় পড়লি, কিসের ধোকার পড়ার কারণে? যে রব তোকে সৃষ্টি করলো, যে রব তোকে এত সুন্দর করে অস্তিত্ব দিল, ওই রবকে তুই কার মায়ায় পড়ে ভুলে গেছিস? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কার ধোকায় পড়লি? কে তোকে ধোকার মধ্যে ফেললো? যে রব্বুল আলামিন তোকে এক ফোঁটা নাপাক পানি থেকে অস্তিত্ব দিয়ে আজকে তোর শিক্ষা ডিগ্রি যত কিছু আছে সব কিছুকে যে রব তোকে সাজাইলো, সেই রবকে তুই এক সেকেন্ডের জন্য মনে করলি না? যে রব তোকে এত সুন্দর করে বাড়ি দিল, গাড়ি দিল, জায়গা দিল, সম্পত্তি দিল, সব কিছু দিল, এই রবকে তুই কিভাবে ভুলে গেলি? তুই চিন্তা করে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে এমনও করতে পারতো যে আমরা হয়তো রাস্তার মধ্যেও ঘুরে বেড়াইতাম। পাগল বানাইতে পারতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন তোমরা জীবনটাকে পরিপূর্ণ সাজাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরেক জায়গার মধ্যে বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্যই হচ্ছে ইসলাম। তো ইসলামের মধ্যে ঢুকে যাও, তাহলে তোমার জীবনকে বাস্তবায়ন করানো তোমার সহজ হয়ে যাবে, এই জীবনকে দামি করার জন্য তোমার সহজ হয়ে যাবে। অপর আয়াতের মধ্যে বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যদি জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাইতে চাও, জীবনের মধ্যে যদি কোনো আশা আকাঙ্ক্ষা না রাখতে চাও, জীবনটা এমনভাবে সাজাও, জীবনটাকে যদি সাজাইতেও চাও, জান্নাতি বানাইতে চাইলে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা তোমাকে জান্নাত দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত দিয়ে নাই, আগে আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে দিয়েছেন। এই মৃত্যুর সৃষ্টি করার আগে আমি আপনি যদি বাহাদুরি করি, আমি আপনি যদি এই মৃত্যু নিয়ে অহংকার করি, এই জীবন নিয়ে অহংকার করি, এই জীবনটাকে নিয়ে যদি আমরা অহংকারে পরিণত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা আপনার আমার জন্য নির্ধারিত, এটা মনে রাখতে হবে। মধ্যখানে হায়াতটা পেয়েছি, এই হায়াতটা আমার সৎকর্মের উপর হচ্ছে নাকি অসৎকর্মের উপরে যাচ্ছে, ভালো দিক দিয়ে যাচ্ছে নাকি খারাপ দিক দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি জিনিসকে আমাকে আপনাকে বুঝার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিয়েছেন। আজকে মানুষ আমি আপনি দুনিয়ার মায়ায় পড়ে সব কিছুকে ভুলে গিয়েছি। আমি আপনি চিন্তাও করি না যে আমার মৃত্যু হবে, আমি শুধু এটাই টেনশন করি যে আমি সামনে অগ্রসর হব কিভাবে, আমি ভাইরাল হব কিভাবে, মানুষ আমাকে চিনবে কী করে। মানুষকে চিনানোর কোনো আমার প্রশ্ন আসে না, মানুষকে চিনাইতে হবে এমনটা আমার কোনো কথা নাই, আমাকে চিনাইতে হবে আমার রব। রবকে যতক্ষণ পর্যন্ত আমি আপনি চিনতে না পারবো, আপনার রব যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত জীবন বৃথা, যা কিছু করব সব কিছুই বৃথা। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেগে থাকতে পারি, আমার আপনার দ্বারা কখনো খারাপ কাজ হবে না। আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে লেগে থাকতে পারি, খারাপ কাজ আমার মধ্যে কল্পনাও আসবে না। আমি মনে করতেছি, আমি কল্পনা করতেছি এটার হয়তো গুনাহ হয় না। এই জায়গার মধ্যে বলতেছিলাম কবিরা সগিরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, মনে মনে একা একই কল্পনা আছে, এটার দ্বারাও কি হয়? গুনাহ হয়। তো আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা যদি এই সমস্ত গুনাহ থেকে বেঁচে না থাকতে পারি, কাল কিয়ামতের দিন, তাহলে চিন্তা করে দেখেন কিয়ামতের দিনটা কীরকম হবে, কি ভয়ানক দৃশ্য হবে। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বয়ান করতেছেন, মেরাজের রজনী থেকে যখন ফিরে আসতেছেন, ফিরে আসার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের একটু বয়ান করেন, জাহান্নামের কি দৃশ্য আপনি এই জায়গার মধ্যে দেখলেন? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জাহান্নামকে যখন টেনে নেওয়া আসা হবে, তো জাহান্নামের মধ্যে প্রত্যেকটি জায়গার মধ্যে এক একটি করে আংটা থাকবে, ওই আংটার মধ্যে এক একটি আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ওই ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে আঁকড়ে ধরবে, জাহান্নামকে নিয়ে আসবে, আর জাহান্নামীরা শুধু ছুটতেই থাকবে। জাহান্নাম তাদেরকে কিয়ামতের ময়দানের মধ্যে নিয়ে যাবে, ওই জায়গার মধ্যে। বলে এতটুকুই না, আয়েশা সিদ্দিকা বলতেছেন যে আর কি দেখেছেন?
তখন বলতেছেন যে আমি আরও দেখেছি জাহান্নামটা এরকম ভয়াবহ হবে, মানুষ ওই দিন তার বাবাকেও চাইবে না, তার মাতাকেও চাইবে না। শুধু মানুষ কেন চাইবে না, নবীগণ এরকম করবে যে আজকে আমি আমার ছেলেকে চাই না, আমি আমার সন্তানকেও চাই না, আমি আমার মাতাকেও চাই না, আমি আমার পিতাকেও চাই না, ইয়া রব আপনি আমাকেই শুধু বাঁচান। যখন জাহান্নামের মধ্যে সমস্ত মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, নবীগণদেরকে ওই জায়গার মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে যখন হাজির করা হবে, নবীগণদেরকে যখন ওই জায়গার মধ্যে হাজির করবে, তখন ওই জায়গার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে যাই বলতে পারছেন, রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান, ও রব্বি সাল্লিম, রব আপনি আমাকে বাঁচান। তাহলে চিন্তা করেন, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, এই দুনিয়াতে আমরা কোনোদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। যেহেতু হায়াত দিয়ে দিয়েছেন, এই হায়াত অনুযায়ী আমি যতদিন দুনিয়ার মধ্যে থাকব, আমি এই হায়াতকে আমার কাজে লাগাইতে হবে। এই সময়কে আমি যদি কাজে না লাগাইতে পারি, এই সময়কে আমি যদি বাস্তবায়ন করতে না পারি, এই সময়টাকে আমি যদি রবের কাছে না নিয়ে যাইতে পারি, তাহলে আমার জীবন বৃথা। দুনিয়ার মধ্যে যতদিন থাকব, এই সময়গুলোকে আমাদেরকে মূল্য দিতে হবে, রবের হুকুমকে মানতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো মানে গিয়েছেন, এই সমস্ত কথাগুলোকে মানতে হবে। আরেকটা দৃষ্টান্ত নেন, যে আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্ট বাচ্চা জন্ম হয়, ওই সময়ের চিন্তাটা একটু মানুষ যদি করতে পারে, তখন মানুষ বুঝতে পারে যে আমি কোন জায়গার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, লা ইউগাদিরু সগীরান, তুই খুব ছোট ছিলি, ওয়াকা লা ইউগাদিরু সগীরাতান, তুই খুব ছোট ছিলি, একেবারে ছোট। ওই জায়গার মতন ছোট আর কেউ নাই। কারণ এরকম ছোট যে নিজের কাজ নিজে কোনোদিনও করতে পারিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে তোর হাত ছিল ঠিকই, কিন্তু ওই হাত দিয়ে কোনো কাজ করার তোর কোনো ক্ষমতা ছিল না। তোর চক্ষু ঠিকই ছিল, কিন্তু ওই চক্ষু দিয়ে দেখার কোনো দৃষ্টান্ত তোর ছিল না। মাথা ঠিকই ছিল, কিন্তু ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা ছিল না। দিল ঠিকই ছিল, কিন্তু ভালো কোনটা মন্দ কোনটা অনুভব করার কোনো ক্ষমতা ছিল না। পা ঠিকই ছিল, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না। শুধু এতটুকুই ক্ষমতা ছিল, হাত একটু নড়বে, পা একটু নড়বে। আর কিরকম করে মানুষরে বুঝাইলে মানুষ বুঝবে? হাত আর পা ছাড়া মানুষ কোনো কিছু নড়াইতে পারতো না ওই সময়। তাহলে চিন্তা করে দেখেন, আমি আপনি কোন জায়গার মধ্যে আছি, আমাকে আপনাকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাত হলো ওই সমস্ত মানুষদের জন্য যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আমি রব তাদের সাথে দিদার করব, আমি রব তাদের সাথে সাক্ষাৎ করব। কীরকম সাক্ষাৎ? তাদের সাক্ষাৎটা হবে এইরকম, তাদেরকে প্রত্যেককে একটা আমি রাজসিংহাসন দিব, ওই রাজসিংহাসনের মধ্যে প্রত্যেককে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি রবের সাথে দিদার হব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একটি ওহী নিয়ে আসলেন। ওহীটা এরকম ছিল যে ওই সময়ের মধ্যে একটা মানচিত্র অথবা প্লেট, কোনো হাদিসের মধ্যে এসেছে এক জায়গার মধ্যে এসেছে প্লেট, আর এক জায়গার মধ্যে এসেছে মানচিত্র। বলতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন, মা হাদা ইয়া জিবরাইল, হে জিবরাইল এটা তোমার হাতে কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন এটা একটি মানচিত্র। বলে কিসের মানচিত্র? বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন দেখা করবেন, জান্নাতীদেরকে যখন দেখা করবেন ওই জায়গার মানচিত্র। বলে এটা কি মাঠ? বলে এটা মাজিদ নামক একটি মাঠ। এই মাঠটা কত বড়? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে ৭০,০০০ ডানা দিয়েছেন, এই ডানাগুলো আমার পরীক্ষা করা একটু দরকার। আপনি বলেছেন আমি একটা ডানা দিয়ে দুনিয়াকে উলট পালট করাই দিতে পারবো, আমার ডানাগুলোকে পরীক্ষা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এই কাজের মধ্যে তুমি যাইও না। বলে কেন? বলে তোমার ক্ষমতা নাই যে তুমি মাঠটাকে ঘুরে দেখতে পারবা বা তোমার ডানাগুলোকে তুমি পরীক্ষা করাইতে পারবা। জিবরাইল আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকে এগুলো দিয়েছেন, এগুলোর পরীক্ষা আমি করব। তখন জিবরাইল আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এরপরে বলতেছেন, ও জিবরাইল যাও, আমি যেই জায়গার মধ্যে মানুষের যে সাক্ষাৎ করব, জান্নাতীদেরকে যেই জায়গার মধ্যে দেখা করব, ওই মাঠটাকে তুমি একটু পরিদর্শন করে আসো, ওই মাঠটা কীরকম একটু তুমি ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন। যাওয়ার পরে প্রথম ডানা শক্তি চাললেন, এরপরে প্রথম
ডানার শক্তি শেষ হয়ে গেল, দ্বিতীয় ডানাকে চাললেন, দ্বিতীয় ডানার শক্তিও শেষ হয়ে গেল, তৃতীয় চলল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম করে তার সমস্ত ডানাগুলোর শক্তি ছেড়ে দিল। দেওয়ার পরে শক্তি যখন সমস্ত ডানার শেষ হয়ে গেছে, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার সিজদার মধ্যে পড়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহ, আমি বলেন এখন আপনি বলেন আপনি আমাকে যতগুলো ডানা দিয়েছিলেন, যতগুলো আপনি আমাকে ডানা দিয়েছেন, প্রত্যেকটি ডানার শক্তিকে আমি জিবরাইল শেষ করে ফেলেছি। এখন আপনি বলেন, আপনি যে মাজিদ নামক একটি মাঠ দিয়েছেন, এই মাঠের কতটুকু অংশ আমি পরিদর্শন করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তোমাকে বলেছিলাম যে তোমার ডানার শক্তি শেষ হয়ে যাবে, তাও মাঠ পরিদর্শন করা তোমার শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে গোল একটা চাকতি, উদাহরণ দিচ্ছি, একটা গোল চাকতিকে যদি 3 ভাগ করা হয়, এই 3 ভাগ করার পরও আরও যত ভাগ করা যাবে এক ভাগকে, এর এক ভাগও অর্ধেকের কম অংশ জিবরাইল আলাইহিস সালাম ঘুরে পরিদর্শন করে শেষ করতে বলেছেন। এত বড় একটা মাঠ। আমরা সবাই জান্নাতে যেতে চাইতো, জান্নাতে যেতে চাইতো। জান্নাতে যেতে চাইলে কি কি করতে হবে? এটা থেকে এটা শিক্ষা নিতে হবে। আজকের বয়ানে কি শিখলাম? যে হুজুর আসলো, বয়ান করে চলে গেল, কি শিখতে পারলাম? শিক্ষণীয় বিষয় না? মসজিদ কমিটি মাহফিল আয়োজন করতেছে যেন মানুষ এই জায়গা থেকে কিছু শিখতে পারে। তো আজকের শিক্ষণীয় বিষয় ছিল জীবনকে কিরকম করে সাজাইব, এই জীবনটাকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যাইতে হবে, জীবনটাকে কোন রাস্তায় পড়লে, কোন রাস্তার মধ্যে চললে সাজাইতে পারবো, আর কোন রাস্তার মধ্যে চললে আমি জীবনকে সাজাইতে পারবো না। আমি আয়াতগুলো আবার বলে দিতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তায় পদার্পণ করুন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত করে দিয়েছেন, যাদের উপর প্রশংসিত হয়ে গেছেন, এদের রাস্তার উপরে চালাইবেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তায় চালাবেন না যাদের উপরে আপনি রাগান্বিত হয়ে গিয়েছেন। এরপরে আবার বলছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এরপরে বলছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জীবনটাকে সাজাইতে হইলে এই সমস্ত দিকগুলোকে অনুসরণ করতে হবে। ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের রাস্তাটাকে অনুসরণ করতে হবে। ও ফারিকুম ফিস সাইর, এই রাস্তাটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। যদি ফারিকুম ফিল জান্নাহ এই রাস্তাকে অনুসরণ করতে পারেন, আর যদি ফারিকুম ফিস সাইর ও ফারিকুম ফিস সাইর এই রাস্তাটাকে যদি আপনি বন্ধ রাখতে পারেন, তাহলে নিশ্চিন্তে আপনার পরকালেও মুক্তি পেয়ে যাবেন, দুনিয়াতেও শান্তি পেয়ে যাবেন। ওই ছোট্ট থেকে যে রব আমাকে আপনাকে এত বড় অস্তিত্ব দিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসলো, শিক্ষা দিল, ডিগ্রি দিল, অর্জন দিল, গাড়ি দিল, বাড়ি দিল, যা কিছু করলো, সব কিছুকে মেনে চলার পরে যে রব আমাকে এতদূর পর্যন্ত নিয়ে আসছে, ওই রবকে আমাকে কখনো ভোলা যাবে না। আমি মনে করতেছি আমার শরীরে যৌবন রয়েছে, আমি আমার যৌবন দিয়ে সব কিছু করতে পারবো, কিন্তু একটু আগে পরীক্ষা করতে বলছিলাম আপনাদেরকে, প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের শরীরকে আপনারা কন্ট্রোল করতে পারেন না কেন? কন্ট্রোল করতে পারেন না, কন্ট্রোল করে আমার রব। কন্ট্রোল করে কে? কথা বলেন। দ্বিতীয় বক্তা চলে আসছে, আলোচনা শুনবেন, চমৎকার আলোচনা। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবী কাজ থেকে বিরত রেখে যেন আমরা আমাদের জীবনটাকে সাজাইতে পারি। এই যে জীবনপুরের মধ্যে আমার আপনার মতন যুবক ছিল, আজকে আমাদের মাঝে উপস্থিত নেই। তাদের মনের মধ্যেও আশা ছিল, চক্ষু ভরা স্বপ্ন ছিল, কিন্তু তাদের মনের মধ্যে আশাগুলো, চক্ষু ভরা স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারে নাই, কারণ রব ডাক দিয়ে দিয়েছেন, চলে যাইতে হয়েছে। ঠিক এরকম আমাকে আপনাকেও এই দুনিয়ার সফরকে শেষ করে পরকালের মধ্যে পাড়ি জমাইতে হবে। তাহলে চিন্তা করেন, পরকালটা যদি আমার আপনার ভালো হয়ে যায়, দুনিয়াতে আমি যদি মানুষের কাছে ভালো হইতে পারলাম না হইতে পারলাম এটা আমার দেখার বিষয় না। পরকালে আমি যদি ভালো হয়ে যেতে পারি, আমার রবের কাছে আমি যদি ভালো হয়ে যেতে পারি, তাহলে দুনিয়াও মুক্তি, পরকালেও শান্তি। কথা বলবেন একটু বুঝার জন্য, বুঝার ঘটনা। কয়শো বছর? 400 বছর কোরআন তেলাওয়াত করতেছিল, পাশে দিয়ে একজন ব্যক্তি যাইতেছিল, একজন বুজুর্গ যাইতেছিল। যাওয়ার পরে তিনার শুনতেছে যে কোরআন তেলাওয়াত করতেছে একজন ব্যক্তি। তো তিনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেমন আছেন? সে বলতেছে কি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এরপরে ওই ব্যক্তি বলতেছে যে আপনি মৃত্যুবরণ করার পরও আপনি কোরআন তেলাওয়াত করতেছেন কবরের মধ্যে?
এটা কিরকম ঘটনা? বলতেছে আমি শুধু আজকেই কোরআন তেলাওয়াত করতেছি না, 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি। ওই ব্যক্তি তখন বলল যে আপনি মৃত্যুবরণ করার পরও আপনি সওয়াব কি কামাই করতেছেন, অর্থাৎ সওয়াব আপনার আমল নামায় জমা হইতেছে। বুঝাইতে পারছি? ওই ব্যক্তির আমল নামায় কি হইতেছে? সওয়াব জমা হইতেছে। এটা ধারণা কার? যে ব্যক্তি এখনো জীবিত আছে, মৃত্যুবরণ করে নাই, ইনার এটা ধারণা। ওই ব্যক্তি বলতেছে যে আমি যে কোরআন শরীফ 400 বছর ধরে তেলাওয়াত করতেছি কবরের মাঝে, এটার বিন্দু পরিমাণ সওয়াব আমার আমল নামায় জমা হয় নাই। ওই ব্যক্তি বলতেছে যে আপনি 400 বছর ধরে যে কোরআন তেলাওয়াত করলেন, অর্থাৎ আমি 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি, এই 400 বছরের সওয়াব আপনাকে আমি দিয়ে দেব, শুধু ওই যে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন ওই সওয়াবটা আপনি আমাকে দিয়ে দেন। এটা থেকে বোঝা গেল যে আমরা যদি একটা সুবহানাল্লাহ বেশি পড়ি, তাহলে জান্নাতের যে স্তরগুলো ভাগ করা আছে, একটা সুবহানাল্লাহ বেশি পড়লে এক স্তর উপরে চলে যাব। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জীবনপুর মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু, এলাম পিপাসু যুবক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। একটা জিনিস চিন্তা করবেন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, মানুষ মৃত্যুবরণ করবে এর বিষয়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি যেই জায়গায় পলায়ন করে থাকো না কেন, ওই জায়গা থেকে তোমাকে কি করা হবে? মৃত্যুর স্বাদকে তোমাকে গ্রহণ করতে হবে। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউত, আমি বান্দার আগে মৃত্যুকে সৃষ্টি করেছি। হায়াত দেওয়ার আগে কি সৃষ্টি করেছে? মৃত্যু। কথাগুলো বুঝবেন, বোঝানোর জন্য বলতেছি, আলোচনায় ঢুকমো একটু পড়ে। এটা শুধু প্রাথমিক পর্যায়ে বুঝাইতেছি। আমরা যে দুনিয়াতে এসেছি, আসার আগে আমাদের হায়াতকে নির্ধারণ করা হয়েছে নাকি মৃত্যুকে? বুঝে থাকলে বলবেন, হায়াত নাকি মৃত্যু? মৃত্যুকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। এরপরে বলতেছেন ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলতেছে বান্দাকে আমি এরপরে একটা হায়াত দিয়ে দিলাম। কেন দিলাম? যে বান্দা যেন দুনিয়াতে তাকে আমি পরীক্ষা করতে পারে, এই পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে নাকি পারে না, এটা যাচাই করার জন্য। তো মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাই দিছে। একটা জিনিস চিন্তা করেন, 100 বছর আগে আমরা দুনিয়ার জমিনে কেউ ছিলাম না, এখন আছি, আবার 100 বছর পরেও থাকবো না। তো মধ্যখানে যে সময়টুকু আমরা পাইতেছি, মধ্যখানে যে সময়টুকু আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছে, এই নির্ধারিত সময়কে, আমাদের জীবনকে গুছিয়ে নিতে হবে। এই নির্ধারিত সময়ের মধ্যে আমার আপনার জীবনকে যদি আমরা গুছাইতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দিয়ে দিয়েছেন দুইটা, ফারিকুম ফিল জান্নাহ, চাইলে জান্নাতের রাস্তাও যেতে পারো, ও ফারিকুম ফিস সাইর, চাইলে তুমি জাহান্নামের রাস্তার দিকেও অগ্রসর হইতে পারো। আমার কথা বোঝা যায়? দেখেন, মানুষের হায়াতও দিয়েছেন, মৃত্যুও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করেছেন, সংক্ষিপ্তভাবে বলি, মানুষকে যখন সৃষ্টি করতেছিলেন, তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ এত বানাইতেছেন, দুনিয়াতে তো জায়গা নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাআলতু লাহুমুল মাউতা, আমি মানুষের মৃত্যুকে নির্ধারণ করে দিব। কিরকম নির্ধারণ করে দিব? যে তারা আসবে আর যাবে, জাগার কোনো অভাব থাকবে না। দেখতেছেন তো জিনিসগুলা, এটা বাস্তব নাকি কাল্পনিক?
আজকে একজন মৃত্যুবরণ করলো, দেখেন পাশের গ্রামে আরেকজন জন্মগ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাআলতু লাহুমুল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করে দিয়েছি, আসবে আর যাবে, জাগার কোনো অভাব থাকবে না। এরপরে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ তাহলে তো তারা মৃত্যুর চিন্তা নিয়ে গভীর থাকবে, তারা তো শুধু মৃত্যু নিয়ে পেরেশানির মধ্যে থাকবে। বড় ঝুমাইলে ছোট জিজ্ঞাসা করবে ঝুমাও কেন, বলবে সামনে মৃত্যু। ছোট ঝুমাইলে বড় জিজ্ঞাসা করবে ঝুমাও কিসের জন্য, বলবে সামনে মৃত্যু। বয়স্ক ঝুমাইলে বৃদ্ধ জিজ্ঞাসা করবে ঝুমাও কেন, বলবে সামনে মৃত্যু। পিতা ঝুমাইলে ছেলে জিজ্ঞাসা করবে ঝুমাও কেন, বলবে সামনে মৃত্যু। স্ত্রী ঝুমাইলে স্বামী জিজ্ঞাসা করবে ঝুমাও কেন, বলবে সামনে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তো তারা মৃত্যুর পেরেশান নিয়ে দুনিয়ার মধ্যে থাকবে, তারা এইরকম দুনিয়ার মধ্যে উপভোগ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জাআলতু লাহুমুল আমালা, আমি মানুষের দিলকে আশা দিয়ে ভরিয়ে দিব। আমি মানুষের দিলকে আশা দিয়ে ভরিয়ে দিব। এরা দুনিয়ার মধ্যে আসবে যাবে, রং তামাশার মধ্যে মেতে থাকবে, তারা মৃত্যুর চিন্তাকে ভুলেই যাবে। মানুষ কখনো মৃত্যুর চিন্তা করেন? মানুষ কখনো মৃত্যুর চিন্তা করে না। বলতেছে আমি দুনিয়ার মধ্যে আছি, থাকবো, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবো। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, বলেন তো আপনাদের শরীরকে আপনারা কি কন্ট্রোল করতে পারেন? আমার কথাগুলো বোঝার মধ্যে আছে, যদি বুঝতে পারেন শিক্ষণীয় বিষয় আছে, আমি বোঝানোর জন্য বলতেছি। বলেন তো আপনার শরীরকে আপনি নিজে কন্ট্রোল করাইতে পারেন? আমার শরীরকে আমি যদি নিজে কন্ট্রোল করাইতে পারতাম, আমার শরীরকে আমি যদি নিজেই কন্ট্রোল করতাম, তাহলে আমার শরীরের মধ্যে কোনোদিন অসুখ লাগতে দিতাম না, কোনোদিন জ্বর হইতে দিতাম না, কোনোদিন আমার কিডনিতে কোনো ট্রান্সফার হোক এরকম জিনিস দিতাম না, রক্তের মধ্যে ইনফেকশন হোক এরকম জিনিস আমি চাইতাম না, আমার মুখের মধ্যে দাড়ি গজাক এগুলো জিনিস আমি চাইতাম না, আমার দাঁত উঠে যাক এই জিনিসটা আমি চাইতাম না। আমি আমার শরীরকে যদি কন্ট্রোল করতে পারতাম, এগুলো জিনিস আমরা কেউ করতে দিতাম। চিন্তা করে দেখেন, শরীরটা আপনার নিয়ে বড়াই করতেছেন, এই শরীর নিয়ে বড়াই করে কোনো লাভ হবে না। এই শরীরটা একদিন চলে যাবে, মাটি পোকা সব কিছু আপনাকে খেয়ে ফেলবে, কিন্তু আপনাকে খাবে না। আপনার ঈমান আর আমল যদি আপনার ঠিক থাকে, তাহলে ফারিকুম ফিল জান্নাহ, এই রাস্তাটাই আপনি যদি অগ্রসর হইতে পারেন, তাহলে মনে করবেন যে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে আছি। আরেকটু বোঝার চেষ্টা করেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহাকে তেলাওয়াত করা হয়, আমরা প্রত্যেক নামাজের মধ্যে পাঠ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব, আপনি আমাকে সঠিক রাস্তার মধ্যে পদার্পণ করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক রাস্তা ওটার মধ্যেও চলাচল করেন। এরপরে কি বলতেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত মানুষদের রাস্তার মধ্যে আপনি আমাকে চালায়েন না। কোন সমস্ত মানুষ? যেই সমস্ত মানুষ রাস্তা দিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে, দিন থেকে সরে গিয়েছে, এরকম রাস্তা এরকম মানুষদের উপর আপনি যাদের উপর প্রশংসিত হন নাই, যাদের উপর আপনি রাগান্বিত হয়ে গেছেন, এই সমস্ত মানুষদের রাস্তার উপর আপনি চালায়েন না। প্রতিনিয়ত কিন্তু দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তার উপরেই চালান যেই সমস্ত মানুষ আপনার কাছে প্রশংসিত হয়ে গিয়েছে। তো এখানে চিন্তা করে দেখেন, আমি আপনি কিন্তু একদিন দুনিয়ার জমিনে ছিলাম না, বর্তমানে আছি, আবার ভবিষ্যতেও থাকবো না। তো এখানে একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দুনিয়াতে পাঠাইছে, সবাইকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। তো বলেন তো, আমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম আমার শরীর কি এরকম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আসমান জমিনকে মাত্র 6 দিনে সৃষ্টি করে ফেলেছি। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে সব কিছুকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমাকে আমি 6 দিনে সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করতে সময় নিয়েছি 10 মাস। কয় মাস? আমার কথা বুঝতে পারতেছেন? বোঝানোর জন্য বলতেছি। উলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন, আমি শুধু বুঝাইতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সময় নিয়েছেন 10 মাস 10 দিন সময় নিয়ে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কিন্তু দেখেন, এই যে 10 মাস 10টা দিন সময় নিল, এই 10 মাস 10টা দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি অস্তিত্বই নাই দিত, ওই 10 মাস 10 দিনের মধ্যে আমি যদি পরিপূর্ণ না হইতে পারতাম, ওই 10 মাস 10 দিনের মধ্যে আমার যদি সব কিছু পরিপূর্ণ না হইতো, দুনিয়ার মধ্যে আমি হাঁটাচলা করতে পারতাম না, হয়তো প্যারালাইসিস অবস্থায় থাকতাম, হয়তো বা কোনো রকম একটা অজুহাতের মধ্যে আমি বিছানার মধ্যে পড়ে থাকতাম, যদি আমি ওই 10 মাস 10 দিনের মধ্যে পরিপূর্ণ না হইতে পারতাম।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষদেরকে পরিপূর্ণ হিসেবে রেখেছেন যারা ওই 10 মাস 10 দিনের মধ্যে পরিপূর্ণ হিসেবে দুনিয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে মানুষ তুই একটা নাপাক পানি ছিলি, তোর আবার গর্ব কিসের? ওই নাপাক পানি থেকে আমি তোকে সৃষ্টি করেছি। ওই নাপাক পানিটা কোন জায়গায় ছিল? ওই নাপাক পানিটা ছিল তোমার বাবার পিঠ এবং তোমার মায়ের বুকের মাঝে। ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমি রব্বুল আলামিন একত্রিত করেছি। জামাআতু ফি বাতনি উম্মিক, আমি রব্বুল আলামিন ওই পানিকে একত্রিত করলাম। একত্রিত করেই তো ক্ষান্ত করি নাই, ওই পানিকে একত্রিত করে কি করলাম? আমি রক্তে রূপান্তরিত করলাম। ওই রক্ত রূপান্তরিত করার পরে ওই পানিটাকে একত্রিত করলাম, করার পরে আবার ওই পানিকে 3 দিন আমি অন্ধকারের মধ্যে রাখলাম। ফি সালাসি জুলুমাত, তিনটি অন্ধকারের মধ্যে রাখলাম। এরপরে কি করলাম? ওই পানিকে আমি আমার রবের কুদরতি ছোঁয়া লাগছে, ওই জায়গার মধ্যে রক্ত রূপান্তরিত হয়ে গেছে। আমি রবের আবার কুদরতি ছোঁয়া লাগছে, ওই রক্ত রূপান্তরিত গোস্তের মধ্যে আবরণ হয়ে গেছে। আমি রবের আবার কুদরতি ছোঁয়া লাগছে, ওই রক্ত থেকে আবার হাড় মাংস হয়ে গেছে। বলতেছে যখন আমার কুদরতি ছোঁয়া লাগতেছে, তোমার শরীরকে আমি এরকম বাস্তবায়ন করতেছি। বলিস নাই, কখনো ভুলিস নাই যে আমি তোকে সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে যখন পা রেখেছিস, সর্বপ্রথম তুই আমার রবের স্বীকার করেছিলি। তুই যখন দুনিয়ার মধ্যে কান্না করতেছিলিস, তুই আমাকে ডাকতেছিলিস, কিন্তু তোর যখন যৌবন সামনে চলে আসে, তুই দুনিয়ার মধ্যে যা কিছু করতে চাস, তোর সব কিছুই ভালো মনে হইতেছে। এই দুনিয়াটা সব কিছু আমাদের ভালোর জায়গা। আমরা যদি দুনিয়াকে ভালো মনে করতে পারি তাহলে দুনিয়া আমার জন্য ভালো, যদি খারাপ মনে করি তাহলে সব কিছুই খারাপ। একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, বারবার কথাটা বলতেছি, 100 বছর আগে আমরা ছিলাম না, বর্তমানে আছি, আবার 100 বছর পরে আমরা থাকবো না। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় শয়িত অবস্থায় ছিলেন, তখন তিনি উম্মতদেরকে বলতেছিলেন, ও জিব্রাইল, ও আজরাইল, তুমি আমার উম্মতের জানকে যখন কবজ করবা, যখন আমার উম্মতের জানকে তুমি নিয়ে আসবা, আমাকে যত কষ্ট দিবার দাও, আমাকে যত তুমি কষ্ট দিতে পারে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে তুমি কখনো কষ্ট দিও না। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় শয়িত, আজরাইল আলাইহিস সালাম শিয়রের মধ্যে দাঁড়িয়ে আছেন। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে আমার বন্ধুর জানকে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম শিয়রের মধ্যে এসে হাজির হয়ে গেছেন। হাজির হওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ আপনার সাথে দেখা করবে, আপনি যদি হুকুম দেন বুকে হাত রাখবো, হাত রেখে আপনার সাথে আপনার রবের মোলাকাত করাই দিব, দিদার করাই দিব। ওই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তো দিদার তো করব, আমার তো জানকে কবজ করবা, আমি তোমাকে বাধা দিব না, তবে আমার একটি প্রশ্নের উত্তর আমি যতক্ষণ পর্যন্ত পাবো না, আমার একটি প্রশ্নের উত্তর আমি যতক্ষণ পর্যন্ত নবী পাইতেছি না, ততক্ষণ পর্যন্ত ও আজরাইল তুমি মনে রাখো, আমার বুকের মধ্যে তোমাকে আমি হাত রাখতে দিব না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম কে খুঁজতেছেন, নবী জিবরাইল আলাইহিস সালামকে খুঁজতেছেন। আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন যে আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আপনার ভাই জিবরাইল তিনি প্রথম আকাশের মধ্যে রয়েছেন, ওয়াফিস সামাইল উলা, তিনি প্রথম আকাশের মধ্যে রয়েছেন। তখন তিনি এই কথা বলতে দেরি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রের মধ্যে এসে হাজির হইতে দেরি হয় নাই। তখন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও আল্লাহর রাসূল, ও আমার বন্ধু, আপনি কান্না করতেছেন কেন? নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, বলে ও জিবরাইল ভাই আমার, তুমি কান্না করতেছো কেন? তখন বলতেছে যে আপনি নাকি একটা কথা বাকি রয়েছেন, আপনার কোন কথা? এই কথাটা আমাকে বলেন, আমি রবের কাছে নিয়ে যাইতেছি, আমি এই জন্যই কান্না করতেছি, আপনার মৃত্যু হবে এটা আমি সহ্য করতে পারবো না, আমি জিবরাইল আপনার মৃত্যুকে দেখতে পারবো না, আপনার মৃত্যু হয়ে যাবে, আমি জিবরাইল সহ্য করতে পারবো না। আমার চোখে এই জন্যই পানি, আমার চোখে এই জন্যই পানি, আমি দুনিয়ার মধ্যে সমস্ত নবীদের কাছে সময় আমি ওহী নিয়ে এসেছি, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 500 বার, কোন নবীর কাছে 1000 বার, কোন নবীর কাছে 10,000 বার, এরকম করে করে আমি প্রত্যেকটি নবীর কাছে ওহী নিয়ে এসেছি। কিন্তু ও আল্লাহর রাসূল, ও গো আমার ভাই, আপনার কাছে আমি 1 বার না, 2 বার না, 3 বার না, 5 বার না, 10 বার না, 50 বার না, 100 বার না, 1000 বার না, আমি আপনার কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় বাড়িতে যায় বলবেন সুবহানাল্লাহ। জোর যদি এরকম
এই যে দেখেন জিবরাইল আলাইহিস সালামের সাথে কিরকম সম্পর্ক। তিনাকে বলতেছে যে আপনি কান্না করতেছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আপনার কাছে এতবার ওহী নিয়ে এসেছি, আপনার কাছে যতবার ওহী নিয়ে এসেছি আমি কোনো নবীর কাছে এরকম ওহী নিয়ে আসি নাই, আমি কোনো নবীর কারণে কাছে এরকম মুআমালাত এরকম সম্পর্ক হয় নাই যে আমি এইরকম ওহী নিয়ে দুনিয়ার জমিনে আসবো। ওগো আল্লাহর রাসূল আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এরপরে আমার দুনিয়ার মধ্যে আর আশা হবে না, আমার ওহী নিয়ে আর আশা হবে না, এই দুনিয়ার সফর আমার শেষ হয়ে যাবে। তখন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে ও ভাই জিবরাইল, আমি যতক্ষণ পর্যন্ত আমার একটা প্রশ্নের উত্তর না পাবো আমি আজরাইল আলাইহিস সালামকে আমার বুকে হাত দিতে দিব না। আজরাইল আলাইহিস সালাম আমার শিওরের মধ্যে দাঁড়িয়ে আছে, সে বলতেছে যে আপনি হুকুম দিলে আমি তার রূহকে কবজ করব। সে বলতেছে যে না না না, আমি তাকে এতক্ষণ পর্যন্ত হুকুম দিব না যতক্ষণ পর্যন্ত একটি প্রশ্নের উত্তর না পাবো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহর রাসূল বলেন কি প্রশ্ন, কি প্রশ্নের উত্তর চাই আপনি আপনার? তখন বলতেছে জিবরাইল ভাই আমার, আপনি আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে বলেন যে আমার উম্মতের এতিম উম্মতের দায়িত্ব কে নিবে, আমার এতিম উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে দেরি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমের কাছে যাইতে দেরি করেন নাই। ওই জায়গার মধ্যে গিয়ে বলতেছেন ওগো আল্লাহ আপনার রসুল আপনার বন্ধু ততক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালামকে বুকের মধ্যে হাত দিতে দিবে না, ততক্ষণ পর্যন্ত তার জানকে কবজ করতে দিবে না যতক্ষণ পর্যন্ত সে না একটা উত্তর পায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন যে কিসের উত্তর, কিসের উত্তর? আমি তো তার এমন কোন আবদার পূরণ করি নাই, এমন কোন আবদার বাকি রাখি নাই যেটা এখনো পূরণ হইতে বাকি, তুমি বলো কোন আবদার, কি রকম তার দাবি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে তার এতিম উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জিবরাইল, তুমি দৌড়ে গিয়ে আমার বন্ধুকে খবর দাও, তুমি এক্ষুনি গিয়ে আমার বন্ধুকে খবর দাও আমি তার এতিম উম্মতের দায়িত্ব আমি রব নিজে নিলাম। তো যেটা বুঝাইতে চাইছিলাম, এই দুনিয়াটা কোনোদিন থাকার জায়গা না, দুনিয়াতে কেউ কোনোদিন থাকতে পারবো না, দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। একটা জিনিস চিন্তা করেন, এই জায়গার মতো এই জায়গার ভিতরে আমার আপনার মতন যুবক ছিল, কিন্তু দেখেন এই দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার মতন যুবক ছিল, মনের মধ্যে অনেক আশা ছিল, চক্ষু বড় স্বপ্ন ছিল, কিন্তু একটা আশাকেও পূর্ণ করতে পারে নাই, চোখের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে নাই, কারণ রবটা দিয়েছেন চলে যাইতে হয়েছে। এই দুনিয়াটা থেকে আমরা যখন চলে যাব, দুনিয়ার মানুষগুলো আমাকে আপনাকে ভুলে যাবে, দুনিয়ার সমস্ত কিছু আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু আপনাকে আমাকে ওই কবরের মধ্যে ভালো রাখার জন্য, ওই কবরে আপনাকে আমাকে ভালো থাকার জন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে ঈমান আর আমল নিয়ে যাইতে হবে। এই ঈমান এবং আমল নিয়ে আমরা যদি কবরের মধ্যে যাইতে পারি, আমরা যদি ঈমান এবং আমল নিয়ে কবরের সামানাকে তৈরি করতে পারি, তাহলে ফারিকুম ফিল জান্নাহ, এই রাস্তাটা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি দুনিয়ার জমিনটাকে এই জীবনটাকে যদি সাজাইতে না পারি, এই দেহটাকে যদি সাজাইতে না পারি, ঈমান আমল দিয়ে যদি দেহটাকে সাজাইতে না পারি, ওয়া ফারিকুম ফিস সাইর, তাহলে চিন্তা করে দেখেন ফিস সাইর বলে দিয়েছেন, রাস্তাটা হয়ে গেল বাম রাস্তা, যে রাস্তা আমরা কখনো অবলম্বন করতে চাই না। আমরা যে দুনিয়ার মধ্যে আসছি, কেউ কি কোনোদিন চিন্তা করেছিলাম যে দুনিয়াতে কতদিন থাকবো? ভাবছিলাম কেউ? এই জায়গার মধ্যে যারা বসে আছেন মনে মনে একটু চিন্তা করেন যে হয়তো কিছুদিন আগে আমার বাবাও বেঁচে ছিল, আমার দাদাও বেঁচে ছিল, আমার মাও বেঁচে ছিল। আমি এমন এক জায়গার মধ্যে বসে আছি এখন আমার বাবাও নাই, দাদাও নাই, সবাই চলে গেছে। ঠিক এইরকমভাবে আমাকে আপনাকেও চলে যাইতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না। বাজান বুঝাবো কি করে? মানুষ শুধু হয়ে গেছে এখন টিভি আর সিডির পাগল। এগুলা থেকে মানুষ যতক্ষণ পর্যন্ত বের হয়ে আসতে না পারবে, তার ঈমান আমলকে সে ততক্ষণ পর্যন্ত ঠিক করতে পারবে না। ঈমান আমলকে ঠিক করতে হলে, ঈমান আমলকে গুছাইতে হলে তাকে আগে এই সমস্ত জায়গা থেকে বের হইতে হবে। যখন মানুষদেরকে জান্নাত এবং জাহান্নাম পৃথক করে দেওয়া হবে, জান্নাতীদেরকে ঘোষণা করা হবে তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, যখন জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও, তখন এইরকম ভাবে যখন ঘোষণা করা হবে তোমরা জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে চলে যাও, মরণ নামক একটি প্রাণী রয়েছে, ওই প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিবেন, দেওয়ার পরে বলবেন আজকে থেকে যে তোমাদের একটা মৃত্যু নির্ধারণ আর নাই, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, এটা দিয়ে উদ্বোধন করে দিলাম।
আর মৃত্যু তোমাদের কখনো হবে না। এখন তোমরা যারা জান্নাত পেয়েছো জান্নাতকে ভোগ করো, আর যারা জাহান্নাম পেয়েছো তোমরা সোজাসুজি জাহান্নামের মধ্যে চলে যাও। হাদিসের মধ্যে এসেছে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীর মধ্যে যান, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে দেখতেছেন যে সমস্ত নবীগণ উম্মি উম্মি বলে চিল্লাইতেছে, বলে এ রব আপনি আমাকে বাঁচান। সবাই চিন্তা করতেছে আমাকে বাঁচান। ওই জায়গার মধ্যে কেউ সন্তান চাই না, পিতা চাই না, মাতা চাই না, সবাই বলতেছেন আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবীগণের যদি এরকম অবস্থা হয় তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। এই জায়গার মধ্যে বলতেছেন যে মৃত্যু নামক প্রাণীকে যখন ভাগ করে দেওয়া হবে, মৃত্যুকে একদিকে দেওয়া হবে, জান্নাতীদেরকে আরেক দিকে দেওয়া হবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, এদেরকে তখন জাহান্নামীরা ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন তোমরা জাহান্নামে, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা জাহান্নামে আজকে থেকে জাহান্নাম, এটার মধ্যে সর্ব অবস্থায় তোমাদেরকে সাজা ভোগ করতে হবে। যখন জাহান্নামী ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ঢুকাবে, জাহান্নামে ঢুকানোর সময় ওই সময় জাহান্নামী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে দুনিয়ার জমিনে তোমরা কি ভালো কাজ করো নাই? দুনিয়ার জমিনে এমন কি কেউ আসো নাই তো তোমাদের সামনে আলেম ওলামা বয়ান করছে, মসজিদের খতিব থেকে তোমাদেরকে বয়ান করা হয়েছে, মসজিদের মেম্বার থেকে তোমাদেরকে বোঝানো হয়েছে, বাড়ির দুয়ারে দুয়ারে তোমাদেরকে গিয়ে বোঝানো হয়েছে, তোমরা কি বোঝো নাই? তোমাদের জামানায় কি আলেম ওলামা পাঠানো হয় নাই? তোমাদের জামানায় কি নবীদেরকে পাঠানো হয় নাই? এরা কি তোমাদেরকে বোঝাই নাই? তখন ওই সমস্ত মানুষরা, ওই সমস্ত জাহান্নামী মানুষরা বলবে যে আমাদের কাছে দুনিয়ার জমিনে আলেমও ছিল, ওলামায়ে কেরামও ছিল, নবী ছিল, পয়গম্বর ছিল, সকলেই আমাদের সামনে মওজুদ ছিল, কিন্তু আমরা তাদের কথাগুলোকে অকট্য করতাম। হয়তো তারা আমাদেরকে ভয় দেখাইতেছে, এই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাইতে দিতে চাই না, হয়তো এই লোভ লালসার জন্য আমাদেরকে তারা ভয় দেখাইতেছে, এই জন্য হয়তো আমরা তাদের কথাকে মানি নাই। আজকে আমরা যদি তাদের কথা মানতাম তাহলে আমরা হয়তো ওই জান্নাতের মধ্যে অবস্থান পেয়ে যাইতাম, ওই জান্নাতের মধ্যে থাকার জন্য আমাদের একটি ঘর হয়ে যেত। ওই মানুষগুলো বলবে যে আল্লাহ আপনি আমাকে একটাবার সুযোগ দেন, আপনি আমাদেরকে একটিবার করে সুযোগ দেন, এই দুনিয়ার জমিনে আমরা যাওয়ার পরে আমরা আমাদের আমলগুলোকে ঠিক করে নিয়েব, যে আপনি যেটা বলেছেন আল্লাহর নবী হাদিসের মধ্যে যাগুলো বলেছেন সবগুলোকে বাস্তবায়ন করব, কোরআনের আয়াতের প্রত্যেকটি ব্যাখ্যাকে আমরা অনুসরণ করে চলব। তখন আল্লাহ বলবে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, তোমরা ওই সুযোগকে কাজে লাগাবো নাই, তোমাদেরকে যে সুযোগটা দেওয়া হয়েছিল ওই সুযোগের মধ্যে তোমরা আমলকে গুছাইতে পারো নাই, ওই সুযোগের মধ্যে তোমরা নিজেদেরকে সাজাইতে পারো নাই, বিদায় আজকে তোমাদেরকে জাহান্নামী হিসাবে থাকতে হবে। জাহান্নামীরা যখন মৃত্যুবরণ করবে তাদের রূহকে এমনভাবে কবজ করানো হবে, তাদের রূহকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া হবে না। তাদের রূহ যখন কবজ করা হবে তখন ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে এত দুর্গন্ধ কোথা থেকে আসতেছে, কোন জায়গা থেকে এত দুর্গন্ধ আসতেছে, কিসের এত দুর্গন্ধ, এই দুর্গন্ধ তো আমরা সহ্য করতে পারতেছি না। তখন ফেরেশতারা বলবে যে ওই দুর্গন্ধটা আসতেছে অমুক জায়গার অমুক ব্যক্তির মৃত্যুবরণ হয়েছে, দুনিয়ার জমিনে এমন একটাও ভালো কাজ করে নাই, শুধু বদ কাজ করে গেছে, আল্লাহর জিকির একটুও করে নাই, আল্লাহকে স্মরণ করে নাই, নামাজও পড়ে নাই, নবীর সুন্নত পড়ে নাই, নবীর সুন্নতকেও পালন করে নাই, এই ব্যক্তির মৃত্যুবরণ হয়েছে, বিদায় আজকে তার যখন রূহকে আমরা নিয়ে যাইতেছি এই রূহ থেকেই তার গন্ধ বাড়ি হইতেছে। বদকার ব্যক্তির রূহ তখন আরশে আজিমের মধ্যে যাবে না, এক জায়গার একটা কৌটোর মধ্যে রেখে দেওয়া হবে, বলবে যে আজকে থেকে এখানেই তোমরা অবস্থান করো, তোমাদেরকে আর নিয়ে যাওয়া হবে না, তোমাদের সওয়াল জবাবের পরে তোমাদের ভাগ করা হবে, তোমরা কোন সাইডের মধ্যে যাবা, জান্নাতে যাবা নাকি জাহান্নামের সাইডের মধ্যে যাবা। এই যে মরণ নামক প্রাণীরা, মানুষ মৃত্যুবরণ করার পরে একটা কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে কোনো জায়গার মধ্যে যখন ফেরেশতা মুনকার নাকির প্রশ্ন করতে আসে, ওই প্রশ্ন করার আসার আগে এক ফেরেশতা আসার সময় তার গলার মধ্যে একটা কাগজ ঝুলিয়ে দেয়। কেউ বলছেন কোন তাফসীরের মধ্যে এসেছে যে ওই কাফনের কাপড় থেকে ছোট্ট একটি কাফনের কাপড়ের টুকরা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, লিখে দেওয়া হয় সে কোন দিকে যাবে, তার আমলনামা কিরকম ছিল, কোন হাতের মধ্যে আমলনামা পেয়েছে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকুন ওয়া হিয়া তাফুর।
এই মানুষদেরকে বোঝানো হবে, মানুষরা বলবে দুনিয়ার জমিনে আমরা তো ভালো কাজ করি নাই, দুনিয়ার জমিনে আমরা শুধু খারাপ কাজ করতেই ছিলাম, খারাপ কাজ আমাদের জমিন, আমরাই সবসময় খারাপের মধ্যে লিপ্ত ছিলাম, বিধায় আজকে আমরা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, বিধায় আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হচ্ছে। যদি আমরা দুনিয়ার জমিনে আলেম উলামার কথা মেনে চলতাম, যদি দুনিয়ার জমিনে নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরতাম, আল্লাহর কোরআনের মোতাবেক যদি জীবনটাকে সাজাইতে পারতাম, তাহলে আজকে আমরা ওই জান্নাতের মধ্যে যাইতে পারতাম। হাদিসের মধ্যে আসছে, যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, তাদের প্রত্যেকের মধ্যে ওই যে একটি কাগজের টুকরা তাদের গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, তখন তারা নিজেদেরকে বলা হবে, তোমরা যে যে আমল নামা পেয়েছো, তোমাদের যে আমল নামা দেওয়া হয়েছে, এই আমল নামাগুলো তোমরা পড়ো, আর দেখো তোমরা দুনিয়ার জমিনে কি করছো। আমরা মনে করতেছি দুনিয়ার জমিনে কবিরা গুনাহ করতেছি, সগীরা জাহিরি বাতিনি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, মনে মনে একা একই কল্পনায় আমার যা ইচ্ছা তাই গুনাহ আমি করতেছি। হয়তো আল্লাহ তাআলা আমার এই গুনাহকে লিখতেছেন না। আপনার ডান বামের কাঁধের মধ্যে দুইটা ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে, অল টাইম আপনার ওই ক্যামেরা দ্বারা আপনি ভিডিওবস্ত হচ্ছেন। ওই জায়গার মধ্যে আপনার আমল নামা যখন আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে, তখন আপনি বলবেন মা লিহাদাল কিতাব, এটা কিরকম একটা কিতাব, যে জায়গার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, বড় থেকে বড় গুনাহ কেউ ছাড়ে নাই, প্রত্যেকটি গুনাহকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এই আমল নামাটা আমার বাম হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হলো, হয়তো আমি জাহান্নামের আমার ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক, বলতেছেন ইয়া